গত ২০ বছরে দেশে জনসংখ্যা যেই পরিমাণ বেড়েছে আনুপাতিক হারে বাড়েনি নাগরিক সুবিধা, এমনটাই বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেটের একটি হোটেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আগামী বাংলাদেশ এবং নিজের পরিকল্পনা নিয়ে ইউথ পলিসি ডায়ালগে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর বাধ্য হয়েই তাকে বিদেশে থাকতে হয়েছে। বলেন, যুক্তরাজ্যে অবস্থানকালে যে অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগিয়ে দেশে বড় পরিবর্তন আনার চেষ্টা করা হবে। এছাড়া দেশ গড়ার বিষয়ে নানা প্ল্যানের কথা জানান তিনি। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও মানুষের মৌলিক পরিবর্তনের বিষয়ে নানা প্রশ্ন করলে তিনি উত্তরও দেন। আই হ্যাভ এ প্ল্যান, আমি কথাটি বলেছিলাম মার্টিন লুথার কিং এর কথার প্রতিধ্বনিতে। আমরা অনেক স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার ফলে দেশ থেকে $16 বিলিয়ন পার হয়ে গিয়েছে প্রতি বছর। আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাচ্ছি শুধুমাত্র নারীদেরকে, অর্থাৎ একজন নারী যার একটি সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, অর্থাৎ পরিবারটা যে পরিচালনা, এরকম নারী, শুধু নারী হলেই কিন্তু দিচ্ছি না আমরা ফ্যামিলি কার্ডটা। আমরা দিচ্ছি পরিবারের যে প্রধান নারী, যে সংসারটা চালাচ্ছে, তার হাতে আমরা দিতে চাচ্ছি।